বলিউডে জাজ সিটির মতো কোয়ালিটিফুল সিরিজ শেষে আরেফিন শুভর প্রতি এক্সপেকটেশন অনেক হাই হয়ে গিয়েছিল। ভেবেছিলাম ভাইজানকে এখন সব কোয়ালিটিফুল কন্টেন্টে দেখা যাবে। এই আশার উপর যে ভাইজান এভাবে পানি ঢেলে দিবেন সেটা কখনো আশা করিনি। ওয়েলকাম ভিউয়ার, স্বাগত জানাচ্ছি আপনাদের হব মুভিজের আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আরেফিন শুভর আপকামিং মুভি মালিকের 2 মিনিট 27 সেকেন্ডের ট্রেলার পার্ট বাই পার্ট ব্রেকডাউন করব। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। 2 মিনিট 27 সেকেন্ডের এই ট্রেলার জুড়ে প্রতিটি সিনে দেখা গেছে শুধু অ্যাকশন আর অ্যাকশন। নায়ককে দেখানো হলো নায়ক অ্যাকশন করছে, নায়িকাকে দেখানো হলো নায়িকা অ্যাকশন করছে। শুরুতেই দেখা যায় সিনেমার হিরোকে, নিচে যার জন্য দাঁড়িয়ে আছে একদল গুন্ডা। হি নেভার ওয়ান্টেড দ্য থ্রোন, সে কখনো সিংহাসন চায়নি। এখানে সে বলতে বোঝানো হয়েছে সিনেমার হিরোকে। আনটিল দে টুক এভরিথিং, যতক্ষণ না তারা সব কিছু নিয়ে যায়। এখানে তারা বলতে ভিলেনকে বোঝানো হয়েছে। এর পরের সিনেই দেখা যায় আমাদের হিরোর লুক। সিনটি দেখে ভালোভাবে বোঝা গেছে আরেফিন শুভ তার অ্যাক্টিংয়ের কোনো কমতি রাখেনি, কিন্তু বাজে প্রোডাকশন আর খারাপ ভিজুয়ালের জন্য ব্যাপারটা তেমনভাবে ফুটিয়ে তুলতে পারেনি ডিরেক্টর। এরপরই বৃষ্টির মধ্যে আরেফিন শুভর আরও একটি চোখ দাদানো লুক আমরা দেখতে পাই। বাজে প্রোডাকশনের আরও একটি ঝলক আমরা দেখতে পাই রক্তগুলোর পানির মতো ছিটাছিটি দেখে। তবে শুভর অ্যাক্টিংয়ের উপর কেউ প্রশ্ন তুলতে পারবে না। এমন কম বাজেটের একটা মুভিতে এমন ট্যালেন্টেড একজন অ্যাক্টরের বৃথা প্রচেষ্টা দেখে অনেক খারাপ লাগছিল। ঠিক এমন সময় মন ঠান্ডা করতে দেখা দিলেন আমাদের মিম আপু, এই সিনেমার হিরোইন। তিনি এসেই নায়ককে প্রথম ডায়লগটি দিলেন, আই লাইক ব্যাড বয়েজ, এবং নায়ক তখন বললেন, এরপরেই অন হয়ে যায় মিম আপুর অ্যাকশন মুড। বাংলা সিনেমায় কোনো হিরোইনকে এরকম অ্যাকশন মুডে দেখলে মনে একটা আলাদা ভালো লাগা কাজ করে। 54তম সেকেন্ডে দেখা মিলে ব্যাচেলার পয়েন্ট খ্যাত জনপ্রিয় অভিনেতা এবং গায়ক শিবলু মৃধার। 57তম সেকেন্ডে দেখা যায় মিম আপু শুভ ভাইয়ের মাথায় বন্দুক ধরে রেখেছেন, পুরাই পোল্টি। এই সিনটা দেখে ধুরন্ধর মুভির কথা মনে পড়ে গেল। এরপরেই ট্রেলারে দেখানো হয় একটি মেয়েকে পৈশাচিক অত্যাচার করা হচ্ছে। সাথে সাথে আমাদের নায়কের ভয়েস, মাইয়া মানুষের সম্মানে কেউ হাত দিলে আম্মাজি কি করতো? উত্তরে শিবলু মেধার ভয়েস, গলা কাটা ফেলাইতো ভাই। আম্মাকে, ইনি হলেন আম্মা। এই সিনটা দেখে কিছু মনে পড়ে যে সিনে আসল আগুন ব্যবহার করতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন আমাদের আরেফিন শুভ ভাই। 1 মিনিট 21তম সেকেন্ডে দেখা মিলে মিশা সওদাগরের। তিনি চিৎকার করে বলেন, মালিকটা আসলে কে? প্রত্যেকটা কাজ তার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন, তবে বাজে প্রোডাকশনের কারণে সবকিছুই ঘোলাটে লেগেছে। পুরো ট্রেলার জুড়ে একটি গান লাগিয়ে দেওয়া হয়েছে যেটা ট্রেলারকে আরও একঘেয়ে করে দেয়। মাঝে মাঝে তো মনে হচ্ছিল এটা হয়তো কোনো মিউজিক ভিডিও, এবং এই গানটা খুব বাজেভাবে কানে এসে লাগছিল। তবে একদম শেষে অ্যাকশন মুভি তার পূর্ণতা পেল একটি মেশিন গানের মাধ্যমে, এবং এরই মাধ্যমে আরেফিন শুভ ভাই তার জীবনের একটি নতুন ধাপে প্রবেশ করলেন। কারণ প্রত্যেকটা মুভিতে দেখানো হয়েছে সিয়াম আহমেদ বলেন, সাকিব খান বলেন, সবাই মেশিন গান ইউজ করা শেষ করে ফেলেছেন, এবং এবার তাহলে আমাদের আরেফিন শুভ ভাইয়ের পালা। তিনিও মেশিন গান ব্যবহারের মাধ্যমে তার কেরিয়ারকে একটি পূর্ণতা দিলেন। তবে আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা মুভির ক্লাইম্যাক্সে এরকম আনওয়ান্টেড মেশিন গান ব্যবহার বাদ দিতে পারলেই বাংলা সিনেমা আরো অনেক দূর এগিয়ে যাবে। প্রতিটা অ্যাকশন সিনেমায় এরকম আনওয়ান্টেড মেশিন গানের ব্যবহার দেখতে দেখতে পাবলিক এতটাই বিরক্ত হয়ে গেছে যে পাবলিক এখন চায় পুরনো বাংলা সিনেমায় যেমন ক্লাইম্যাক্সে পুলিশ আসতো, সেরকম পুলিশ আসলে হয়তো একটু বেশি ভালো লাগবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমি চাই বাংলা সিনেমা আরো অনেক দূরে এগিয়ে যায়। এরকম বাজে প্রোডাকশন এবং কম বাজেটের জন্য যেন ট্যালেন্টেড সব অ্যাক্টরদের অ্যাক্টিং বিফলে না যায়, সেদিকে খেয়াল রাখার জন্য জোর দাবি জানাচ্ছি। তো এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।